2026 সালে জাতীয় নির্বাচন। এই নির্বাচনের সাথে জড়িয়ে আছে বাংলাদেশের ইতিহাসের চতুর্থ গণভোট। কিন্তু প্রশ্ন একটাই, এই গণভোট হ্যাঁ ভোট দিলে আসলে কি হবে? এটা কি শুধু রাজনৈতিক স্লোগান, নাকি সত্যিকারের অর্থে রাষ্ট্রের কাঠামোর সূচনা? এই ভিডিওতে আমরা আলোচনা করব, এ সম্পর্কে বিস্তারিত জানবো। চলুন শুরু করা যাক। প্রথমে বোঝা যাক গণভোট মানে কি। গণভোট হলো এমন একটি প্রতিক্রিয়া যেখানে দেশের জনগণ সরাসরি একটি নির্দিষ্ট প্রয়োজনে মতামত দিতে জানে, হ্যাঁ অথবা নাতে। বাংলাদেশে আগে তিনবার গণভোট হয়েছিল এবং প্রতিবারই ছিল রাষ্ট্র কাঠামোর পরিবর্তনের সাথে জড়িত। 2026 সালের নির্বাচনের সাথে প্রস্তুতি। গণভোটের মূল প্রশ্ন হলো রাষ্ট্র পরিচালনা বর্তমান কাঠামো নিয়ে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। যদি জনগণ গণভোট হ্যাঁ ভোট দেয়, তাহলে রাষ্ট্র সংস্কার পথ উন্মুক্ত হতে পারে, সংবিধান আইন কাঠামো পরিবর্তন আসতে পারে। তবে একটা কথাই পরিষ্কার, হ্যাঁ ভোট দিলে মানে সবকিছু একদিনে যে বদলে যাবে, বরং এটি এমন সংশ্লিষ্টের একটি রাজনীতিক ও সংবেদনশীল অনুবেদন পেতে পারে। অনেকে বলছেন গণভোট শব্দটা কি শুধু রাজনৈতিক স্লোগান? সত্যি কথা বলতে সবকিছু নির্ভর করছে ব্যবস্থাপনার উপরে। যদি গণভোট ফলে সম্মান জানানো হয়, যদি জনগণের মত অনুযায়ী আইন ও কাঠামো বানানো যায়, তাহলে এটা হতে পারে রাষ্ট্র সংস্কারের সূচনা। আর যদি তা না হয়, রাজনৈতিক আলোচনা। কিন্তু সুতরাং সামনের নির্বাচন মানে শুধু গণভোট নয়, এটা হতে পারে দেশের ভবিষ্যৎ কাঠামো নির্ধারণ। হ্যাঁ বা না, যেটাই হোক না কেন, সিদ্ধান্তটা আসবে জনগণের কাছ থেকে। আপনি কি মনে করেন এই গণভোট কি সত্যি পরিবর্তন আনতে পারবে? মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। 2026 সালে জাতীয় নির্বাচন। এই নির্বাচনের সাথে জড়িয়ে আছে বাংলাদেশের ইতিহাসের চতুর্থ গণভোট। কিন্তু প্রশ্ন একটাই, এই গণভোট হ্যাঁ ভোট দিলে আসলে কি হবে? এটা কি শুধু রাজনৈতিক স্লোগান, নাকি সত্যিকারের অর্থে রাষ্ট্রের কাঠামোর সূচনা? এই ভিডিওতে আমরা আলোচনা করব, এ সম্পর্কে বিস্তারিত জানবো। চলুন শুরু করা যাক। প্রথমে বোঝা যাক গণভোট মানে কি। গণভোট হলো এমন একটি প্রতিক্রিয়া যেখানে দেশের জনগণ সরাসরি একটি নির্দিষ্ট প্রয়োজনে মতামত দিতে জানে, হ্যাঁ অথবা নাতে। বাংলাদেশে আগে তিনবার গণভোট হয়েছিল এবং প্রতিবারই ছিল রাষ্ট্র কাঠামোর পরিবর্তনের সাথে জড়িত। 2026 সালের নির্বাচনের সাথে প্রস্তুতি। গণভোটের মূল প্রশ্ন হলো রাষ্ট্র পরিচালনা বর্তমান কাঠামো নিয়ে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। যদি জনগণ গণভোট হ্যাঁ ভোট দেয়, তাহলে রাষ্ট্র সংস্কার পথ উন্মুক্ত হতে পারে, সংবিধান আইন কাঠামো পরিবর্তন আসতে পারে,